দর্শক, ইরানকে নিয়ে আজ যা বলতে চলেছে শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। কারণ ইরানের ভেতর থেকে একটার পর একটা যে বার্তা আসছে সেটা বলে দিচ্ছে কিছু একটা বড় ঘটতে চলেছে। যুদ্ধ, প্রতিশোধ নাকি নতুন কোনো ষড়যন্ত্র? আজকের এই চারটে খবর শুনলে আপনাদেরও মনে হবে আয়াতুল্লাহ খামেনির জানাজার মধ্যেই তেহরান আমেরিকা আর ইসরায়েলকে যেভাবে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে তার পেছনে নির্ঘাত কিছু একটা লুকিয়ে আছে। চলুন আজ পুরো বিষয়টা খুলে বলবো এবং খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলি বিষয় দেখা যাক কি কি আপডেট আসছে। চলুন শুরু করা যাক। দর্শক, আসুন প্রথম খবরটা দিয়ে শুরু করি। আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যের রীতিনীতি শুরু হতে না হতেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মানে আইআরজিসি একটা বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে নতুন নেতৃত্বের অধীনে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি সামরিক ও যুদ্ধ প্রস্তুতির অবস্থায় আছে, মানে যে কোনো মুহূর্তে হামলা করার জন্য প্রস্তুত। আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, শত্রুরা যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, কোনো ভুল হিসেব করে বা কোনো ভুল বোঝাবুঝির বসে আক্রমণ করে বসে, তাহলে ইরান আগের চেয়েও কঠোর জবাব দেবে। এমন জবাব যা ইতিহাস মনে রাখবে। অর্থাৎ বড়সড় একটা প্রত্যাঘাতের ইঙ্গিত। আইআরজিসি ইরানের সাধারণ মানুষকেও ডাক দিয়েছে বড় সংখ্যায় জানাজায় সামিল হতে, যাতে গোটা দুনিয়াকে বার্তা দেওয়া যায় যে ইরানের জনগণ আর নেতৃত্ব আজও একসাথে দাঁড়িয়ে আছে, বিভক্ত নয়। এখন দর্শক, আমার প্রশ্ন হলো, এই বিবৃতির সময়টা দেখুন। জানাজার মাঝখানে বারবার সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতার কথা বলা, শত্রুকে খোলাখুলি হুঁশিয়ারি দেওয়া, এটা কি নিছক সাবধানতা, নাকি ইরানের কাছে সত্যিই এমন কোনো বড় খবর আছে যেটা তারা এখনই খোলাখুলি বলতে চাইছে না? আমার কথা যদি মানেন, ইরান যেভাবে বারবার এই সতর্কতা বা সতর্ক বার্তা দিচ্ছে, তার পেছনে নিশ্চয়ই কোনো ঠোস তথ্য আছে। এটা স্রেফ কথার কথা নয়। দর্শক, দ্বিতীয় খবরে আসি। প্রশ্নটা হলো, আলোচনা আড়ালে কি এখনো কোনো খেলা চলছে? ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফের একটা তাজা বিবৃতি এসেছে, আর সেটা ঠিক এইদিকে ইঙ্গিত করছে। গালিবাফ পরিষ্কার বলেছেন, আমেরিকার ইসরায়েলের সঙ্গে সমঝোতা স্মারকের অধীনে যা যা বোঝাপড়া হয়েছে তার পুরোপুরি বাস্তবায়ন ইরান চায়। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা পালন করতেই হবে। তিনি স্পষ্ট বলেছেন, আমেরিকার ইসরায়েল যদি তাদের প্রতিশ্রুতি পালন না করে, তাহলে ইরানও পরিস্থিতি বুঝে যোগ্য জবাব দেবে। গালিবাফ আরও একটা কথা বলেছেন, যেটা শুনলে ভালো লাগবে। আমেরিকা এখন বুঝে গেছে সামরিক শক্তির জোরে ইরানকে মাথা নোয়ানো যাবে না। দর্শক, এই একটা লাইনই বোঝা যায় যে কে কার সামনে মাথা নত করবে না। আলোচনার মধ্যেও এই ধরনের কঠোর ভাষা ব্যবহার করার মানে হলো ইরানের ভরসা এখনো পুরোপুরি ফিরে আসেনি। হয়তো এখনো তাদের ভয় আছে, অন্যদিকে আরও কিছু চলছে। না হলে আলোচনা চলাকালীন এত কড়া কথা বলার দরকারই বা কি পড়ল? আর এটাও যে বলে দেওয়া, তোমরা সামরিক শক্তির জোরে আমাদের হারাতে পারবে না। তাহলে কি আবার একেবার ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার হতে চলেছে? আর সেই শক্তি কি আগের চেয়েও অনেক বড় হবে? এই ভয় থেকে ইরান বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আর আমার যদি মত আপনারা মানেন, আর এটাই স্বাভাবিক। কারণ পশ্চিমের প্রতিশ্রুতির ওপর ভরসা করার মতো ইতিহাস তো তাদের নেই। ইরান সতর্ক থাকছে, এটাই বুদ্ধিমানের কাজ হতে পারে। দর্শক, এবার আরও দুটো ইঙ্গিত আপনাদের বলি। আয়াতুল্লাহ খামেনির জানাজার রীতিনীতির মধ্যেই ইরানের সেনাবাহিনী এমন একটা শপথ নিয়েছে, যেটা আমেরিকা আর ইসরায়েল দুজনের জন্যই নতুন বার্তা। মনে রাখবেন, আইআরজিসি আর ইরানের নিয়মিত সেনাবাহিনী কিন্তু আলাদা। প্রশ্ন হলো, ইরান কি এখন স্পষ্ট করে দিল যে এখানেই ব্যাপারটা শেষ হবে না? ইরানের সেনাপ্রধান আমির হাতামি তেহরানের গ্র্যান্ড মুসল্লায় জানাজার রীতিনীতির সময় বলেছেন, আমরা আয়াতুল্লাহ খামেনির রক্তের বদলা নেব, প্রতিশোধ নেব, আর নিয়েই ছাড়ব। তিনি বলেছেন, ইরান তাদের শহীদ নেতাদের বা নেতার শাহাদাতকে কখনো ভুলবে না, আর এর জবাব অবশ্যই দেওয়া হবে। এই খবরে এর চেয়ে বেশি কিছু বলা নেই, কিন্তু একটা মাত্র শব্দ,
প্রতিশোধ নেব, সেটাকেই ইসরায়েলি মিডিয়া আর সারা দুনিয়ার মিডিয়া তুলে ধরছে। তাদের ধারণা আয়াতুল্লাহ খামেনির শাহাদাত ভবিষ্যতে আমেরিকা আর ইসরায়েলের জন্য বড়সড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। দর্শক, আমি বলবো হওয়া উচিত, যে দেশ নিজের নেতাকে হারিয়েছে সে যদি প্রতিশোধের কথা না বলে তাহলে সেটাই বরং অবাক করার মতো হতো। দর্শক, চলুন শেষ খবরটায় আসি। আমি শুরুতেই বলেছিলাম কিছু একটা গন্ডগোল আছে। ইরান যেভাবে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে তাদের কাছে নিশ্চয়ই এমন কোনো তথ্য আছে যা বলছে কিছু একটা ঘটতে চলেছে। না হলে জানাজার রীতিনীতির মধ্যে এত খোলাখুলি হুমকি, এত উচ্চ সতর্কতা, বারবার শত্রুদের সতর্ক করে দেওয়ার কারণ কি হতে পারে? ইরানের খাতাম আল আনভিয়া যৌথ সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি আমেরিকা আর ইসরায়েলকে খোলাখুলি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজার রীতিনীতির সময় কেউ যদি কোনো ভুল পদক্ষেপ নেয় বা রীতিনীতি শেষ হওয়ার 1-2 দিনের মধ্যে কেউ যদি কোনো ভুল পদক্ষেপে নেয়, কোনো ভুল করে, কোনো ভুল হিসেব করে বসে, তাহলে তাকে এমন কঠোর জবাব দেওয়া হবে যা সে কোনো দিন ভুলতে পারবে না। আইআরজিসিও একই কথা বলছে, সেনাবাহিনীও একই কথা বলছে। তাহলে ব্যাপারটা কি? জানাজার সময় কি সত্যি কিছু ঘটতে চলেছে? সেনাবাহিনীর তরফ থেকে আরও বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আর যে কোনো নতুন হামলার জবাব সঙ্গে সঙ্গে দেওয়া হবে। দর্শক, প্রশ্নটা একটাই থেকে যাচ্ছে, এটা কি স্রেফ সতর্ক বার্তা, নাকি ইরানের কাছে সত্যি এমন কোনো তথ্য আছে যে জানাজার সময় কোনো বড় অপারেশন, কোনো উস্কানিমূলক কাজ বা কোনো ভুল বোঝাবুঝি হতে পারে? কারণ যখন একই দিনে ইরানের সেনাবাহিনী আর নেতৃত্ব বারবার একই ধরনের হুঁশিয়ারি দিতে থাকে, তখন সেটাকে নেহাত কাকতালীয় বলে উড়িয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। আর এখানেই আমি নিজের কথাটাও বলে রাখি, আমার মত যদি আপনারা মানেন। দর্শক, আমেরিকা আর ইসরায়েল বছরের পর বছর ধরে যেভাবে ইরানকে চাপে রাখার চেষ্টা করেছে, তাতে যদি ইরান আজ এত সতর্ক থাকে, এত কড়া ভাষায় কথা বলে, তাহলে সেটা অন্যায় কিছু নয়, বরং এটাই বলে দেয় ইরান একটা স্বাধীন, আত্মমর্যাদা সম্পন্ন দেশ, যে কারো চক্ষুর রাঙ্গানিতে মাথা নত করে না। আর রাশিয়ার সঙ্গে ইরানের যে সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে, সেটাও কিন্তু এই গোটা পরিস্থিতিতে একটা বড় ভূমিকা রাখছে। এই দুটো দেশ যেভাবে পশ্চিমা চাপের বিরুদ্ধে একের সাথে দাঁড়াচ্ছে, সেটাই বলে দিচ্ছে আগামী দিনে দুনিয়ার শক্তির সমীকরণ বদলাতে চলেছে। তো দর্শক, আজকে 4টে বড় খবর এখানেই শেষ হলো। এবার আপনাদের কাছে একটা মতামত চাই। আমি এমন কিছু গল্প নিয়ে কাজ করছি যেগুলো ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। মধ্যপ্রাচ্যে সিআইএ এর সবচেয়ে বড় মিশন কোথায় হয়েছিল জানেন? ইরানে। অনেক বছর আগের কথা। আর সেই মিশনের পরেই আজকের এই ইসলামিক শাসন ব্যবস্থার ভিত্তি তৈরি হয়েছিল। এটা কিন্তু 70-এর দশকের সেই পুরনো মিশন নয়, এটা অন্য একটা গল্প, খুবই আকর্ষণীয়। আরও অনেক আইডিয়া আছে আমার কাছে। আপনারা কি এই ধরনের ইতিহাস ভিত্তিক গল্প দেখতে চান? আপনাদের মতামত জানালে খুব ভালো হয়, কারণ এই ধরনের রিসার্চ ভিত্তিক কাজে অনেক বেশি সময় লাগে, তাই ভিডিও সংখ্যাটা একটু কমে যেতে পারে। আপনারা জানালে সেই অনুযায়ী আমি কাজ শুরু করব। আজ এই পর্যন্ত দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি লক্ষণ। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি ভারত পশ্চিমবঙ্গের থেকে এই খবর প্রকাশ করছি। এই ভিডিওর মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের বিশ্লেষণটি ভালো লাগলে। ধন্যবাদ আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য।